হাই এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা আমাদের কুইজ যে পেজটা ছিল সেই পেজটাকে রিঅ্যাক্টে কনভার্ট করেছিলাম। এই ভিডিওতে আমরা আমাদের ফাইনাল যে পেজটা মানে রেজাল্ট যে পেজটা সেটাকে আমরা রিঅ্যাক্টে কনভার্ট করব। সো আমরা একটু কুইকলি আমাদের রেজাল্ট পেজটার চেহারাটা দেখে নিই। সো আমি যদি আমাদের মার্কআপে চলে আসি, সো এখানে দিস ইজ দ্য রেজাল্ট পেজ। হ্যাঁ, সো এখানে মূলত আমরা উপরে একটা সেকশন দেখতে পাচ্ছি। এইটা একটা সেকশন, মানে উপরের অংশটা একটা সেকশন, এবং নিচে খেয়াল করে দেখেন এই যে অংশটা, এই অংশটা কিন্তু এই যে নিচের যে অংশটা, এই অংশটা কিন্তু আমাদের কুইজ পেজের মতো অনেকটা, তাই না? অনেকটা কি সেম, ঠিক আছে? সো আমরা তাহলে এই যে কম্পোনেন্টটা আমাদের ছিল, এই পুরো এই যে অনেকগুলো অ্যান্সার, এটা ছিল আমাদের অ্যান্সার্স কম্পোনেন্ট। হ্যাঁ, সো আমরা সিম্পলি এই জায়গাটায় আসলে অ্যান্সার্স কম্পোনেন্ট ইউজ করব। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে অ্যান্সার্স কম্পোনেন্ট, ঠিক আছে? সো এই অ্যান্সার্স কম্পোনেন্ট আমরা মাল্টিপল টাইম আসলে রিইউজ করতে পারবো, ঠিক আছে? আর এছাড়া উপরে একটা সেকশন আছে। সো আমরা যদি এই পেজের মার্কআপটা দেখি, আমরা সিম্পলি HTML খুলে ফেলি রেজাল্টের এবং যদি আমি এখানে আসি, তাহলে দেখেন আমার এখানে সামারি একটা অংশ আছে। সামারি হচ্ছে উপরের অংশটা, আর নিচের অংশটা হচ্ছে অ্যানালাইসিস। সো অ্যানালাইসিস নামে আমরা একটা কম্পোনেন্ট বানাবো, সামারি নামে একটা কম্পোনেন্ট বানাবো। এই দুইটা হচ্ছে আমাদের মেইন। তারপরে অ্যানালাইসিসের মধ্যে আমরা মূলত এই দেখেন কোশ্চেন। হ্যাঁ, এই যে আমাদের এক একটা যে ব্লক আছে না, এই যে এইটা হচ্ছে একটা কোশ্চেন, এই সাদা অংশটা, এইটা হচ্ছে আরেকটা কোশ্চেন। সো আমরা কোশ্চেন নামে আরেকটা কম্পোনেন্ট আসলে অ্যানালাইসিসের মধ্যে বানাবো, এবং তার মধ্যে আমরা আসলে আলটিমেটলি এই কিউ টাইটেল এগুলো রেখে আলটিমেটলি আমরা এই যে অ্যান্সার্স কম্পোনেন্টটা সেটা আমরা রিউজ করব, ঠিক আছে? সো তাহলে আমাদেরকে প্রথম বানাতে হবে সামারি কম্পোনেন্ট। তো চলুন আমরা সামারি কম্পোনেন্টটা বানিয়ে ফেলি। এটা আমি কপি করে নেই আগেই। এবং আমরা এখানে পেজেসের মধ্যে আমাদের কম্পোনেন্টস পেজেস, এখানে আমরা result.js এই নামে আমি একটা ফাইল তৈরি করলাম, এবং এক্সপোর্ট ডিফল্ট ফাংশন রেজাল্ট, এবং সেখান থেকে আমরা রিটার্ন করব আমাদের রেজাল্ট কম্পোনেন্টের মার্কআপটা, সেটা সরি এটা তো না। আমাদেরকে যেটা করতে হবে, এখানে আসলে রেজাল্ট কম্পোনেন্টটা করতে হবে। সো এই জায়গাটায় বেসিক্যালি কি কি থাকবে বলেন? এই জায়গাটায় প্রথমে থাকবে সামারি, তারপরে থাকবে আসলে অ্যানালাইসিস। দুইটা কম্পোনেন্ট থাকবে, রাইট? সো লিখে ফেলি আর কি। একটা হচ্ছে সামারি কম্পোনেন্ট এবং আরেকটা হচ্ছে অ্যানালাইসিস কম্পোনেন্ট। এই দুইটা কম্পোনেন্ট আমার থাকবে। যেহেতু দুইটা কম্পোনেন্ট, সো আমাকে এখানে একটা ফ্র্যাগমেন্ট ইউজ করতে হবে। সো আমি এইভাবে ইউজ করলাম, এবং আমি উপরে এটাকে ইম্পোর্ট করে নিলাম, যে ইম্পোর্ট সামারি ফ্রম ডট স্ল্যাশে হবে না, ডাবল ডট স্ল্যাশ সামারি, এটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এবং আমরা আরেকটা নিব হচ্ছে অ্যানালাইসিস, এবং এখানে হচ্ছে অ্যানালাইসিস। হ্যাঁ, সো এই পেজে আসলে আমার আর তেমন কোনো কাজ নেই, এটা হচ্ছে আমার রেজাল্ট পেজ। সো এখন আমার কাজ হচ্ছে প্রথমে সামারি কম্পোনেন্ট একটু ইজিয়ার। সো আমরা এখন সামারি কম্পোনেন্টটা বানিয়ে ফেলি। summary.js, হ্যাঁ, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন সামারি, এবং এখান থেকে আমি রিটার্ন করব একটা মার্কআপ। সো সামারিটা আমি কপি করে রেখেছিলাম, দিস ইজ মাই সামারি কম্পোনেন্ট। এখানে তো এইভাবে আসলে কমেন্টের দরকার নাই। সো এটা হচ্ছে আমার সামারি কম্পোনেন্ট, এবং আমি এখন এখানে সমস্ত ক্লাসকে আমি ক্লাস নেম বানিয়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমার কাজ হচ্ছে এই সিএসএসটাকে নিয়ে আসা আর কি। সো তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি স্টাইলসের মধ্য থেকে আমার result.css এর মধ্যে আমার সমস্ত সিএসএস গুলো আছে। সো আমার সামারি কম্পোনেন্টের সিএসএস কোনটুকু? এই হচ্ছে আমার পুরো সামারি কম্পোনেন্টের সিএসএস। সো আমি এখন তাহলে এখানে সিম্পলি স্টাইলসের মধ্যে আমি summary.module.css এই নামে আমি একটা নিলাম, এবং এখানে আমি সেগুলোকে নিয়ে আসলাম। সবগুলোতে ক্লাস আছে, হ্যাঁ সবগুলোতে ক্লাস আছে। সো এটা আমি সেভ করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে সিম্পলি ইম্পোর্ট ক্লাসেস ফ্রম ডাবল ডট স্ল্যাশ স্টাইলস স্ল্যাশ summary.module.css, এটা আমি নিয়ে আসলাম, এবং এখানে যত জায়গায় আমার ক্লাস নেম আছে সব জায়গায় আমি ক্লাসেস ডট এটা ইউজ করে দিচ্ছি। এখানে আসলে পয়েন্ট, রাইট? সো এটা হবে ক্লাসেস ডট পয়েন্ট, স্কোর এটা হবে আমার ক্লাসেস ডট স্কোর, আর কোথায় আছে ব্যাজ, সো ক্লাসেস ডট ব্যাজ, এবং ইমেজ এভাবে আনা যায় না। সো আপাতত আমরা ইম্পোর্ট ইমেজ ফ্রম ডাবল ডট স্ল্যাশ অ্যাসেটস ইমেজেস স্ল্যাশ 3.jpg যেটা আছে, এটাকে আমি এখানে
ও আচ্ছা, এখানে success.png, রাইট? সো তাহলে ইমেজেস success.png এটা, হ্যাঁ? সো এই success.png এর জায়গায় আমরা তাহলে এখন সিম্পলি এখানে একটা ইমেজ বসিয়ে দিলাম, ঠিক আছে? সো এই আমাদের সামারি কম্পোনেন্ট হয়ে গেল। সামারি কম্পোনেন্ট যেহেতু আমার হয়ে গেছে, তাহলে আমাদের এর পরের কাজ কি? আমাদের পরের কাজ হচ্ছে অ্যানালাইসিস নামক একটা কম্পোনেন্ট বানানো, ঠিক আছে? সো আমি তাহলে সামারি কম্পোনেন্টটা ক্লোজ করলাম এবং আমি কম্পোনেন্টসের মধ্যে এখানে analysis.js নামে আমি একটা ফাইল নিচ্ছি এবং এক্সপোর্ট ডিফল্ট ফাংশন অ্যানালাইসিস, এই কোডটা আমি এখন রিটার্ন করব এখান থেকে, এটার মার্কআপটা। সো অ্যানালাইসিসের মার্কআপ কি? এই অংশটুকু থাকবে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের কোশ্চেন কম্পোনেন্ট, ব্যাস শেষ, হ্যাঁ? সো ডিপ ক্লাস অ্যানালাইসিস, তারপরে হচ্ছে এরকম একটা H4, তারপরে হচ্ছে কাহিনী আর কি। সো এখানে তাহলে ডিপ ক্লাস অ্যানালাইসিস, তাহলে এটা আমি নিয়ে আসি সো ডিপ ক্লাস অ্যানালাইসিস আমি ক্লোজ করে দিই, হ্যাঁ? এবং তারপরে আমার এই জায়গাটা আসলে বেসিক্যালি আমাকে কোশ্চেন নামক একটা কম্পোনেন্ট নিয়ে আসতে হবে, রাইট? সো এখানে তাহলে আমি ইম্পোর্ট কোশ্চেন ফ্রম ডট স্ল্যাশ, যেটা আমি এখনো লিখিনি, লিখবো কোশ্চেন, আর একই সাথে আমি এটার সিএসএসটাও নিয়ে আসি, ইম্পোর্ট ক্লাসেস ফ্রম ডাবল ডট স্ল্যাশ স্টাইলস স্ল্যাশ অ্যানালাইসিস ডট মডিউল ডট সিএসএস। সো তাহলে এই জায়গাটায় আমাকে কি করতে হবে? আমাকে কোশ্চেন বসিয়ে দিতে হবে। সো একটা দুইটা যে কটাই কোশ্চেন বসাই, আপাতত একটাই বসিয়ে রাখলাম। সো কোশ্চেন আমি এনে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে এই জায়গাটায় জাস্ট এটাকে ক্লাস নেম করে দেওয়া এবং এই অ্যানালাইসিসটাকে আমার ক্লাসেস ডট অ্যানালাইসিস করে ফেলা। দ্যাটস ইট। সো আমার অ্যানালাইসিস কম্পোনেন্ট হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে অ্যানালাইসিসটার সিএসএসটা লেখা। সো আমি এটা ক্লোজ করে দিই এবং আমার এখানে এই অ্যানালাইসিসের মধ্যে আমার অ্যানালাইসিস ডট মডিউল ডট সিএসএস এটা আমি এখানে নিব এবং অ্যানালাইসিসের প্রয়োজনীয় যে কোডটা, সিএসএস কোডটা, সেটা আমি জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। সো আমার অ্যানালাইসিস কম্পোনেন্টও ডান, হ্যাঁ? এইবার বাকি হচ্ছে আমার কোশ্চেন কম্পোনেন্ট, রাইট? সো আমি তাহলে কম্পোনেন্টসের মধ্যে কোশ্চেন ডট জেএস এটা দিচ্ছি এবং এক্সপোর্ট ডিফল্ট ফাংশন কোশ্চেন এই রিটার্ন এই এবং কোশ্চেনের মার্কআপটুকু হচ্ছে এইটা, রাইট? এই কিন্তু এখানে কাহিনী আছে। এখানে এই যে এক একটা অ্যান্সার, হ্যাঁ, এখানে অনেকগুলো অ্যান্সার আছে কিন্তু দেখেন, এই যে অংশটুকু এটা কিন্তু পুরোটাই ডিপ ক্লাস অ্যান্সার্স, রাইট? সো এই পুরো জিনিসটা আসলে আমার দরকার নাই, কিন্তু এই পুরো জিনিস, সরি, আমার অ্যান্সার্স মনে হয় কতটুকু, কমেন্টের কারণে হয়তো বোঝা যাবে না, হ্যাঁ এইটুকু। সো আসলে এই যে এই পর্যন্ত, হ্যাঁ? সো এই পর্যন্ত আসলে আমার অ্যান্সার্স কম্পোনেন্ট, আসলে অ্যান্সার্স কম্পোনেন্ট, ঠিক আছে? আর বাকিটুকু যা আছে তাই। সো তাহলে অ্যান্সার্স কম্পোনেন্টটা আমি এখানে নিয়ে আসি। অ্যান্সার্স ফ্রম ডট স্ল্যাশ অ্যান্সার্স এই। সো অ্যান্সার্স কম্পোনেন্ট এখানে বসবে এবং সমস্ত ক্লাস নেম হয়ে যাবে এবং আমার এটা যেহেতু কোশ্চেন, তাহলে কোশ্চেনের সিএসএস টুকু আমাকে লেখা লাগবে, রাইট? সো আমি স্টাইলসের মধ্যে কোশ্চেন ডট মডিউল ডট সিএসএস, সো এটার সিএসএস টুকু নিয়ে আসি। এই হচ্ছে আমার কোশ্চেন কম্পোনেন্টের সিএসএস, বাকিটুকু এই। সো এটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় আমাকে এটা নিয়ে আসতে হবে। সো ইম্পোর্ট ক্লাসেস ফ্রম ডাবল ডট স্ল্যাশ স্টাইলস স্ল্যাশ কোশ্চেন ডট মডিউল ডট সিএসএস। তাহলে এই জায়গাটায় যেখানে যেখানে ক্লাস আছে সেখানে আমাকে ক্লাসেস ডট কোশ্চেন লিখে দিতে হবে। এখানেও তাই, ক্লাসেস ডট কিউ টাইটেল ম্যাটেরিয়াল আইকন, এটা কিছু করা লাগবে না, অ্যান্সার্স, আর সব ঠিক আছে। দ্যাটস ইট। সো এইটুকু হয়ে গেল আমার, ক্লিয়ার? সো তাহলে এখন যদি আমরা দেখি আমাদের আসলে রেজাল্ট ডান, অ্যানালাইসিস ডান, সবই ডান আসলে। সো আমি তাহলে এখন লেআউটে চলে যাব এবং এখানে আমি আমাদের যে কুইজ কম্পোনেন্টটা ছিল দেখার জন্য সেটাকে আমি কমেন্ট আউট করে এখানে আমি যেটা করব রেজাল্ট করব, হ্যাঁ? এবং পেজেস ডট রেজাল্ট এবং এখানে আমি কুইজ যেটা ছিল এটাকে একটা কপি করে নেই আগে, তারপরে আমি এখানে রেজাল্টটা দেখিয়ে দিই। দেখি আমাদের কি অবস্থা। কপাল ভালো থাকলে একবারে ঠিক হবে।
এখানে আসি, হ্যাঁ কপাল ভালো আছে। সো আমাদের এটা সুন্দর মতো কাজ করছে। আসলে আমরা এখানে সামারি আনতে পেরেছি, একটু দেখি আমাদের রেসপন্সিভনেস ঠিক আছে নাকি। হ্যাঁ, সো আমাদের এখানে সামারি এনেছি, এখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে এসেছি, ঠিক আছে। এবং এখানে আমরা রিউজেবল একটা পেজ করে ফেলেছি। সো ফার আমরা আমাদের মোটামুটি 5টা পেজকে রিঅ্যাক্টে কনভার্ট করে একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলেছি। এখন আমরা ডিফারেন্ট জিনিসে প্রয়োজনীয় যা চেঞ্জ টেঞ্জ করা লাগবে ফাংশনালিটি করতে গিয়ে আমরা আস্তে আস্তে করবো, ঠিক আছে। সো এই ভিডিওর জন্য এটুকুই। আমার 5ম পেজও হয়ে গেল। এর পরের ভিডিও থেকে আমরা মূলত আসলে পরের ভিডিওতে আমরা আসলে আগে রাউটিং করে নিব, যেন আমরা ব্রাউজ করে দেখতে পারি। তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য ফাংশনালিটির দিকে যাব। সো এই ভিডিওর জন্য এটুকুই। এর পরের ভিডিওতে দেখা হচ্ছে।